বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক জীবন বিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন 2025 নিয়ে আলোচনা করব। এখানে যে গুটিকত প্রশ্ন 2 নম্বর এবং 5 নম্বরের দেব, এগুলি করলে এখান থেকে সমস্ত বড় প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের 12টি 2 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয় এবং 6টি 5 নম্বরের প্রশ্ন করতে হয়। এই ভিডিওতে যে গুটিকত প্রশ্ন আমি দেব, এগুলি করলে তোমরা এই যে 54 নম্বরের 2 নম্বর এবং 5 নম্বর মিলিয়ে যে প্রশ্ন পড়ে সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। প্রথম অধ্যায় থেকে এই 2 নম্বরের যে প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া রয়েছে, পাশে স্টার দিয়ে আরও ইম্পর্টেন্সি বোঝানোর চেষ্টা করা হয়েছে। সিজমোনাস্টিক চলন কাকে বলে উদাহরণ দাও। ট্রপিক চলনে অক্সিন হরমোনের ভূমিকা লেখো। উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের 3টি পার্থক্য লেখো। অন্তঃক্ষরা ও বৈক্ষরা গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও। মিশ্রগ্রন্থি কাকে বলে উদাহরণ দাও। পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন। হাইপোথ্যালামাসকে প্রভুর বহুগ্রন্থি বলা হয় কেন। থাইরক্সিন হরমোন কোথা থেকে গঠিত হয়, আর কাজ কি। অ্যাডিনিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুক্রাশয় নিঃসৃত হরমোনটির নাম এবং 2টি কাজ লেখো। ডিম্বাশয় নিঃসৃত 2টি হরমোনের নাম এবং তাদের একটি করে কাজ লেখো। বামনত্ব রোগের কারণ ও লক্ষণ লেখো। বহুমূত্র রোগের কারণ ও লক্ষণ লেখো। গলগণ্ড রোগের কারণ ও লক্ষণ লেখো। মধুমেহ রোগের কারণ ও লক্ষণ লেখো। এই 4টি কারণ এবং লক্ষণের মধ্যে যে কোনো একটি প্রশ্ন কিন্তু পড়বে 2 নম্বরের। অন্তঃক্ষরা ও বৈক্ষরা গ্রন্থির 2টি পার্থক্য লেখো। হরমোন ও স্নায়ুর 2টি পার্থক্য লেখো। অ্যাক্সন ও ডেন্ডনের 2টি পার্থক্য লেখো। সাইন্যাপস কি, এর কাজ লেখো। মেনিনজাস কি, এর কাজ লেখো। সিএসএফ কি, এর কাজ লেখো। সহজাত ও অর্জিত প্রতিবর্তক ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। একনেত্র ও দ্বিনেত্র দৃষ্টি বলতে কি বোঝো। অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট বলতে কি বোঝো। ক্যাটারাক্ট বা ছানি পড়া কি। সহজাত ও অর্জিত প্রতিবর্তক ক্রিয়ার 2টি উদাহরণসহ পার্থক্য লেখো। চলন ও গমনের 2টি পার্থক্য লেখো। মাছের গমনে পাখনার ভূমিকা লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং মাছের গমনে মাইটম পেশির ভূমিকা লেখো। এই মাছের গমনে মাইটম পেশির ভূমিকা এবং পাখনার ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শিওর পেয়ে যাবে তোমার এই প্রশ্ন। এবার আমি এই অধ্যায় থেকে 5 নম্বরের যে প্রশ্ন দেবো, এখানে প্রশ্ন পড়ে না, এখানে একটি আঁকা পড়বে। এই প্রতিবর্ত চাপের চিত্র এবং চোখের চিত্র, এই 2টি চিত্র করলেই কিন্তু একটি তোমরা আঁকা পেয়ে যাবে, কারণ এখানে কোনো বড় প্রশ্ন 5 নম্বরের পড়বে না। দ্বিতীয় অধ্যায় থেকে আমি 2 নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছি, বেশি দিইনি। ডিএনএ এবং আরএনএর 3টি পার্থক্য খুব গুরুত্বপূর্ণ। ইউক্রোমেটিন হেটেরোক্রোমেটিন 3টি পার্থক্য। মিয়োসিসকে হাজবেজেন বলা হয় কেন। কোষচক্রের এইচ দশার গুরুত্ব লেখো। উদ্ভিদ সাইটোকাইনেসিস ও প্রাণী সাইটোকাইনেসিসের 3টি পার্থক্য লেখো। মাইটোসিস কোষ বিভাজনের 3টি গুরুত্ব লেখো। মিয়োসিস কোষ বিভাজনের 3টি গুরুত্ব লেখো। আরএনএ কয় প্রকার ও কী কী, এর কাজে লেখো। অযৌন জননের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। অপংজনী বা পার্থেনোজেনেসিস কি, উদাহরণ দাও। যৌনক্রম কাকে বলে উদাহরণ দাও। জননের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। যৌন জননের গুরুত্ব ও সুবিধা যাকে বলে সুবিধা বা অসুবিধা লেখো। অযৌন জননের সুবিধা অসুবিধা লেখো। উদাহরণসহ বায়ু পরাগী ফুলের 3টি বৈশিষ্ট্য। উদাহরণসহ জল পরাগী ফুলের 3টি বৈশিষ্ট্য। পতঙ্গ পরাগী ফুলের 3টি বৈশিষ্ট্য। অপংজনী কাকে বলে, দিনেশে কাকে বলে, স্বপরাজক ও ইতর পরাজকের 3টি পার্থক্য। এখান থেকে 2টি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবার আসছি 5 নম্বরের প্রশ্ন। এখান থেকে একটি 5 নম্বরের প্রশ্ন পড়বে। মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই 4টি দশা বলা রয়েছে, কিন্তু 4টি দশা পড়বে না, যে কোনো 2টো দশার নাম উল্লেখ করে দিয়ে চিত্রসহ বর্ণনা পড়বে। সাইটোকাইনেসিস কাকে বলে, উদ্ভিদ সাইটোকাইনেসিস, প্রাণী সাইটোকাইনেসিস পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিএনএর ভৌত গঠন আলোচনা করো। মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের 5টি পার্থক্য লেখো। যৌন ও অযৌন জননের 4টি পার্থক্য লেখো। যৌনক্রম বা মাইক্রোপ্রোপাগেশন কাকে, অনুবিস্তার বা মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে, ইয়ার সুবিধা অসুবিধা লেখো। স্বপরাজকের 2টি সুবিধা ও 2টি অসুবিধা লেখো। ইতর পরাজকের 2টি সুবিধা ও 2টি অসুবিধা লেখো। এরপর আসছে বংশগতি। এই দ্বিতীয় অধ্যায় বংশগতির একটি 2 নম্বরের প্রশ্ন পড়বে। বংশগতি কাকে বলে, ইয়ার জনককে। প্রকট ও প্রচ্ছন্ন বলতে কি বোঝো, উদাহরণ দাও। ফিনোটাইপ ও জিনোটাইপ বলতে কি বোঝো, উদাহরণ সহ বুঝিয়ে দাও। মোটর গাছের 7 জোড়া বিপরীতের বৈশিষ্ট্য লেখো। মেন্ডেলের সাফল্য লাভের 2টি কারণ লেখো। বংশগতি সংক্রান্ত মেন্ডেলের সূত্র 2টি লেখো। খুবই গুরুত্বপূর্ণ, প্রথম এবং দ্বিতীয় সূত্র 2টি করে রাখলে একটি পেয়ে যাবে। মেন্ডেল তার পরীক্ষার জন্য কেন মোটর গাছ নির্বাচন করেছিলেন। অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে, উদাহরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিটি বুঝিয়ে দাও এবং বর্ণান্ধতা কি, এই রোগের লক্ষণ লেখো। এবার 5 নম্বরের প্রশ্ন। এক সংখ্যার জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে বুঝিয়ে দাও। জেনেটিক কাউন্সেলিং বলতে কি বোঝো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিবাহের পূর্বে জেনেটিক কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা কি। থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কি পরামর্শ দেওয়া উচিত। থ্যালাসেমিয়া রোগের কারণ ও লক্ষণ লেখো। হিমোফিলিয়া রোগের কারণ ও লক্ষণ লেখো এবং বর্ণান্ধতা রোগের কারণ ও লক্ষণ লেখো। চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। এখানে 2 নম্বরের প্রশ্ন মাত্র 8টি দেওয়া হয়েছে। ক্যাকটাসের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। উটের দেহে জল সংরক্ষণের জন্য অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। উটের আরবিসির 2টি বৈশিষ্ট্য লেখো। মৌমাছির বার্তা আদান প্রদান কীভাবে করে থাকে। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কী বোঝো। সুন্দরীর 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। জীবন্ত জীবাশ্ম কাকে বলে, উদাহরণ দাও। সিম্পাঞ্জির সমস্যা সমাধানে আচরণগত 2টি বৈশিষ্ট্য লেখো। 5 নম্বরের প্রশ্ন। জীবাশ্ম কাকে বলে, অভিযোজন সপক্ষে ঘোড়ার জীবাশ্ম গঠিত প্রমাণটি লেখো। খুবই গুরুত্বপূর্ণ ঘোড়ার জীবাশ্ম গঠিত প্রমাণটি। অভিযোজন সংক্রান্ত ল্যামার্কের তত্ত্ব লেখো। তবে ঘোড়ার জীবন্ত প্রমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অভিযোজনের প্রমাণ হিসাবে ডারউইনের প্রতিপাদ্য বিশ্বাস, এগুলো দেখে রাখবি জাস্ট। রাসায়নিক সংশ্লেষবাদ বলতে কি বোঝো, এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নয়া ডারউইনবাদ বলতে কি বোঝো, এটাও একটু দেখে রাখবে। আর
এখানে তোমাদের অভিযোজন কাকে বলে, অভিযোজনের 3টি গুরুত্ব লেখো এবং জঙ্গল ও জেরোফাইট উদ্ভিদ কাকে বলে, ক্যাকটাসের অভিযোজনগত গুরুত্ব লেখো। 5 নম্বর অধ্যায় যে পরিবেশ সম্পদ, এখানে কিন্তু 2 নম্বরের প্রশ্ন 3টি পড়বে। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব লেখো, ইউট্রোফিকেশন কাকে বলে, নাইট্রিফিকেশন কাকে বলে, ডিনাইট্রিফিকেশন কাকে বলে, অ্যামোনিফিকেশন কাকে বলে, ধোঁয়াশা কাকে বলে। বায়ু দূষণকারী 2টি যন্ত্রের নাম লেখো। বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী 2টি যন্ত্রের নাম খুব ইম্পর্টেন্ট। আর জীব বিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাজমা বা হাঁপানি কারণ ও লক্ষণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্যান্সার রোগের 2টি লক্ষণ খুব গুরুত্বপূর্ণ। হটস্পট বলতে কী বোঝো, হটস্পট দুটির নাম লেখো। ইনসিটু এক্সিটু সংরক্ষণ বলতে কী বোঝো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। জেএফএম কি, ইয়ার কাজে লেখো। কায় সংরক্ষণ বলতে কী বোঝো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিনাইট্রিফিকেশন কাকে বলে, গ্রিন হাউস গ্যাসগুলির নাম লেখো। ভারতের একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য 2টি সংরক্ষণ ব্যবস্থা লেখো। নাইট্রোজেন স্থিতিকারী 2টি ব্যাকটেরিয়ার নাম লেখো। দূষক কাকে বলে, উদাহরণ দাও। জীব বৈচিত্র্য বলতে কী বোঝো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। হটস্পট বলতে কী বোঝো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের 2টি হটস্পটের নাম, ভারতকে মেগা ডাইভার্সিটি দেশ বলা হয় কেন এবং মেটাস্টেসিস কী। এখান থেকে 5 নম্বরের 2টি প্রশ্ন পড়ে। নাইট্রোজেন চক্রের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে লেখো। এইখানে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 23-এ পড়েছিল, 25-এ এই প্রশ্নটি তোমরা শিওর পেয়ে যাবে। বায়ু দূষণের কারণ ও ক্ষতিকারক প্রভাব, জল দূষণের কারণ ও প্রভাব এবং শব্দ দূষণের কারণ ও প্রভাব, এই 3টি কারণ এবং প্রভাবের মধ্যে যে কোনো একটি তোমরা পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জীববৈচিত্র্য কাকে বলি আর গুরুত্ব লেখো। জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি লেখো। জীববৈচিত্র্য সংরক্ষণে এক্সিটু এবং ইনসিটু সংরক্ষণ পদ্ধতি লেখো। এই প্রশ্নগুলি করলেই কিন্তু এখান থেকে তোমাদের যে 12টি 2 নম্বরের প্রশ্ন এবং 6টি 5 নম্বরের প্রশ্ন কিন্তু কমন